আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন সকল কাজের বাধা আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবে। কেউ যদি কুফরি কালামের দ্বারা আপনার কাজের উপর কোনো ক্ষতি করে রেখে থাকে সেই ক্ষতিগুলো আল্লাহ তাআলা কেটে দিবে এবং বিপদ যত মারাত্মক হোক, যত বড় কঠিন হোক, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হিফাজত দান করবে এবং আপনার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। ঠিক আছে, দিন দিন আপনি সামনের দিকে খুব উন্নতির সাথে আগাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আমলটি কিভাবে করতে হয়, কখন করতে হয়, সব কিছুই আমি একেবারে সুন্দরভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আপনারা যদি কষ্ট করে ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই এই আমলটি খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে, আর যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থাকেন, আপনি যে কোনো বিষয়ের যদি তদবির করানোর যদি প্রয়োজন হয়, যে কোনো বিষয়ের কাজ করানোর যদি প্রয়োজন হয়, যদি আপনি ভালো কোনো হুজুর খুঁজতেছেন তদবির করার জন্য, তাহলে আমি বলবো যে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি এই 30 পারা কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে সুন্দর করে বলে দিচ্ছি, যাতে নাম্বারটি কেউ ডুপ্লিকেট করতে না পারে। একটু আপনার কষ্ট করে নাম্বারটি লিখে রাখেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি কথা বলতে পারবেন। 01725357513। আবার বলে দিচ্ছি 01725357513। এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। অনেক দিনী ভাই বোনেরা আমার কাছে মোবাইল ফোনেও কিন্তু প্রতিনিয়ত বলেন এবং সাক্ষাতে এসেও কিন্তু বলেন। ঠিক আছে, যে হুজুর আমার আগে ব্যবসা বাণিজ্য করতাম, আগে খুব ভালো পজিশন আমার ছিল, কাজকাম করতাম, খুব ভালো পজিশন ছিল, আয় উন্নতি খুব ভালো ছিল, কিন্তু এখন কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না। যে কোনো কাজে যাচ্ছি, কাজের মধ্যে শুধু বাধা আর বাধা। দেখা যায় যে কাজটা এত কষ্ট করে গোছাইয়া সামনের দিকে নিয়ে আসি, কিন্তু হঠাৎ করে একটা কেমন জানি সব কিছু নষ্ট হয়ে যায়, সব কিছু হাতছাড়া হয়ে যায়। দিন দিন আমি পথে বসার অবস্থায় উপনীত হয়ে গেছি। ঠিক আছে, তো কাজের বাধা দূর হচ্ছে না। আমি বলবো আপনি আমলটি করেন, কাজের বাধা ইনশাআল্লাহ অবশ্যই দূর হয়ে যাবে। আবার অনেকে বলেন যে হুজুর বিপদ আমার থেকে একটা না একটা আমার উপর লেগেই থাকতেছে, একটা বিপদ দূর না হতে আরেকটা বিপদ হচ্ছে, আরেকটা বিপদ দূর না হতে আরেকটা বিপদ হচ্ছে। তো এই ধরনের যে সমস্যাগুলো আমার থেকেই যাচ্ছে। ঠিক আছে, তো আমি বলবো যে আজকের আমলটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি করেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার মনের আশাও আল্লাহ তাআলা কী করে দিয়ে পূর্ণ করে দেবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কঠিন তদবির, যেটা আপনার মনের আশা পূর্ণ করার জন্য, আপনার কাজের বাধা দূর করার জন্য, আপনার বিপদ দূর করার জন্য এটি খুব ভালো একটা কাজ করবে আপনার উপরে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনি এই আমলটি কীভাবে করবেন? ঠিক আছে, আমলটি করতে গেলে আপনাকে এই প্রথমে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে আপনি যে কোনো নির্জন জায়গায় বসে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে, 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। সলাতুল হাজত যে নফল নামাজটাকে বলা হয় 2 রাকাত। অনেকে আবার বলেন যে হুজুর এটা কোন সূরা দিয়ে পড়বো? আমি বলবো যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়ার পর আপনি সেখানে বসে কয়েকবার বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে আপনি যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও কিন্তু পাঠ করতে পারেন, এবং সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও আপনি কী করতে পারেন? পাঠ করতে পারেন। দরুদ শরীফ পাঠ করার পর আপনি যে কাজকে হাসিল করার জন্য, যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনি আমলটি করবেন, সেই উদ্দেশ্যটাকে আপনি অবশ্যই আপনার জেহেনের মধ্যে, আপনার কলবের মধ্যে আপনি উপস্থিত রাখবেন। ঠিক আছে, রাখার পরে আপনি আল্লাহ তাআলার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, মালিকের প্রতি আপনি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে, এই পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস এবং আস্থা, অবশ্যই ভালোবাসা রেখে আপনি বেজোর সংখ্যায় কয়েকবার
অর্থাৎ 3 বার হতে পারে, 5 বার হতে পারে, 7 বার হতে পারে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন এবং সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এটা কিন্তু ইসমে আজম, আল্লাহ তাআলার খুবই বরকতপূর্ণ একটি নাম, খুবই বরকতপূর্ণ একটি শব্দ, ঠিক আছে। এটাকে আপনারা 100 বার করে পাঠ করবেন এভাবে সুন্দর করে, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। হ্যাঁ, ইয়া রহিমু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। 2 আর 2 মিলে 4 হয়, এটা যে বলতে পারবে ইয়া রহিমু এই শব্দটি কিন্তু সে অবশ্যই বলতে পারবে, ঠিক আছে। ইয়া রহিমু 100 বার পাঠ করার পর আপনি পরিশেষে আবার বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ, ধরেন 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে অবশ্যই আপনি যে কাজটাকে হাসিল করার জন্য এই আমলটি করতেছেন সেটা উল্লেখ করে, সেটা আল্লাহ তাআলার কাছে বলে আপনি হাত তুলে কী করবেন, আসমানের দিকে 2টা হাত এরকমভাবে বাড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন বিষয়টা, যে আল্লাহ আমার কাজের বাধা দূর হচ্ছে না, আমি এই বিপদের মধ্যে আছি, আমার এই মনের আশা পূরণ হচ্ছে না, আমি এই সমস্যার মধ্যে আছি, এটা সমাধান করার একমাত্র মালিক হচ্ছে তুমি, মালিক রব্বুল আলামিন, তুমি ছাড়া আর কোনো মালিক নেই, ঠিক আছে। এই বিশ্বাস রেখে এই আমলটি আপনি যদি করতে থাকেন, ঠিক আছে। একটি আমল একদিন করলেই তো আর ফলাফলের আশা করা যায় না, তো কমপক্ষে 7 দিন করতে হবে, কমপক্ষে সর্বনিম্ন, যদি আরও বেশি করতে পারেন তাহলে আরও ভালো। তো আমলটি আপনি করতে থাকেন, দেখবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আপনার কাজের বাধাও দূর করে দিয়েছে, আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিয়েছে, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছে, সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে করবে, হেফাজত করবে এবং আপনি সামনের দিকে উন্নতির সাথে আপনি অবশ্যই আগাতে পারবেন, ঠিক আছে। তো আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, আল্লাহ তাআলা যদি এই কোরআনের উসিলা করে, এই আমলের উসিলা করে যদি আপনাকে কাজের বাধা যদি দূর করে দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যদি দূর করে দেয়, আল্লাহ তাআলা যদি মনের আশা পূর্ণ করে দেয়, তাহলে যে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা যে কোনো এতিমখানায় আল্লাহর হস্তে কিছু দান করবেন, ঠিক আছে। এটা নিয়ত করে আমলটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতা দান করবে। তো যারা অবশ্যই কোরআন এই আমলের এই ভিডিওটি দেখেছেন এবং যারা কোরআনকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যারা আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আল্লাহু আকবার এই শব্দটি লিখে যাবেন এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান ও ইসলামের উপর থেকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।